ছিল ওর বউর লেগে একটা ফ্যামিলি কার্ড বানাইতে। এইটাই কইছি যে আপনার বউ দামি করুম। ও জান, তুমি এটা আমাকে আগে বুঝাই বলবা না? থাক, তুমি রাগ করো না, আসো তোমাকে চুমা দিই। প্রধান সাহেব, এইটা আপনি কই থেকে বিয়ে করছেন? দৌলদিয়া ঘাট থেকে নাকি? চাকর চাকরের মতো থাকবি, বেশি কথা কবি না। তাড়াতাড়ি জুতা পরিষ্কার কর, এন থেকে আমার যাইতে হইব। ঠিক আছে। আর ভাবি আপনি কোনো চিন্তাই করেন না, আপনি সন্ধ্যার মধ্যে আপনার ফ্যামিলি কার্ড পেয়ে যাবেন। আর আমি এই জায়গায় ছিলাম আপনার ভাবির এনে সিনেমা দেখতে। ঠিক আছে ভাবি, সন্ধ্যায় তাহলে আপনার লগে দেখা হইতেছে। আর একটু সাইজা গুজা থাকেন, আপনার শরীরটা গন্ধ আহে। রাখি তাইলে। কি গো, কার শরীরটা গন্ধ আহে? আর কইও না, চেয়ারম্যানের শরীরে যে গন্ধ পাশে ঘেরাই যায় না। হ, তুমি একদম ঠিক কথাই কইছো। সেদিনকে রাত্রে একটু জড়াই ধরছিলাম, গন্ধে ঠিকই যায় না। হ, ঠিকই আছে। চেয়ারম্যানের বউ থাকে প্রধানের নগে, আর প্রধানের বউ থাকে চেয়ারম্যানের নগে। তুমি চেয়ারম্যানের জড়াই ধরছিলা মানে এটা কি কইলা? তুই কি আমারে সন্দেহ করস? আরে না, তোমার আমি সন্দেহ করুম মানে? চেয়ারম্যানের শরীরে যে গন্ধ তুমি ওরা জড়াই ধরবে এটা কোনো প্রশ্নই আসে না। যে গন্ধটার গন্ধ, থু। হালার বউ হালা প্রধান, ভাত খাস না গু খাস, এত গুনি ছাপ মারছত। হ, ঠিকই আছে। ওর আরেকটা থাপ্পড় মার। আর প্রতিদিনে আমি কই তুই দাঁত ব্রাশ কর, একটা দিনে তোরা চুমা দিয়ে আমি শান্তি পাই না, তোর মুখ থেকে গন্ধ কয়। হ, আপনি আগে কইবেন না, আমি এখন প্রতিদিন আপনারে চুমা দিবার লাইগা। এই হালার পু, চাকর চাকরের মতো থাকবা। লও তাড়াতাড়ি, অনেক কাম আছে। হ, মাইসে চুমা দিলে আপনার কোনো সমস্যা নাই, আর আমি একটা চুমা দিলে আপনার সমস্যা। লন। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম প্রধান সাহেব বউ নিয়ে চলে আসছে সিনেমা দেখতে। কিন্তু সিনেমা দেখতে এসেও গ্রাম প্রধান সাহেব বউয়ের হাতে মার খাচ্ছে। মাইত তো ভাই আপনার বউর হাত দেখান, আমরা কি কিছু কই? তো এইসব গুজবে কান দেওয়া যাবে না। ক্যামেরাম্যান এই ক্লিপটা কেটে দিও। তো এই দেখেই বোঝা যায় পুরুষ জাতি কতটা নির্লজ্জ। ওটা নির্লজ্জ না তো, ওটা নির্যাতিত। আচ্ছা যাই হোক, এই ক্লিপটা কেটে দিও। এই ভাই এদিকে আসেন তো, তাড়াতাড়ি আয়, এত হন লাগে। হেই মেয়ে সালেন, একটু আগে ক্যামেরার সামনে আইলাম, মাইরা ভাই কই দিলেন, আবার ডেকে নিয়ে আইলেন। আচ্ছা যাই হোক, আমাদের গ্রাম প্রধানকে নিয়ে আপনার বক্তব্য কি? গ্রাম প্রধান কোন চেটের বাল? হেই মেয়ে সালেন, ফালতু মিয়া মুডটাই নষ্ট করে দেন, ভালোই প্রশ্ন করেন আমার। ক্যামেরাম্যান এই ক্লিপটা কেটে দিও। হ, আপনি আমার দুনের সাংবাদিক, কাটতে কাটতে তো সব ক্লিপই কাইটা দিলাম। হ্যাঁ ঠিকই কইছো, এই ক্লিপটা কেটে দিও। হেট মিয়া, আমি আর আপনার লগেই থাকুম না। আরে প্রধান সাহেব, ছবি কেমন দেখলেন? মালটা তো করা রে, কেরা এইটা? এর আগে তো দেখি নাই। দেখ তো রাত্রেবেলা আমার বাংলো বাড়িতে আনা যায় নাকি? প্রধান সাহেব, আমি তো এই সাইটে, আপনি কারে কি কইতাছেন? তাইলে কারে কইছি? কুত্তার বাচ্চা, বাংলো বাড়িতে তুই এডি করস? কুত্তার বাচ্চা, বাংলো বাড়িতে তুই এডি করস? বাংলো বাড়িতে যাওয়া তোর আজকে থেকে বন্ধ। আরে ভাবি, এইভাবে মারেন না, এইভাবে মারলে তো আর হ্যাঁ বেশি দিন বাঁচবো না। মরে দেখে উমরে গেলে আমার কি? আমি যা চেয়ারম্যানের বিয়া করুম, চেয়ারম্যানটা অনেক বড়। হ্যাঁ, ভাবি এটা কি কইলেন আপনি? কি বড়? মন, চেয়ারম্যানের মন অনেক বড়। জান, তোমার সাথে তো আমার অনেক দিন পর দেখা। ড্যাড তো আমাকে বাসাতে বেরই হতে দেয় না। বুস্কির বাচ্চা খাইছে বাসাতে শুটকি দিয়ে আবার ড্যাড মারাইছে। আচ্ছা যাই হোক, জান শোনো না, তোমার জন্য তো একটা কবিতা লিখে নিয়ে আসছি, বলবো? হ্যাঁ বলো। কাইমা তোমার দেহ ভাল লাগে, তার চেয়ে বেশি ভাল লাগে তোমার চোখ। কিরে, এত কষ্ট করে কবিতা লিখছি, তুই ওয়া কষ্টাকে? ওয়া 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 ওয়া। কাইমা তোমার দেহ ভাল লাগে, তার চেয়ে বেশি ভাল লাগে তোমার চোখ। তোমায় আমি ভালোবাসি কিনা জানি না, তবে তোমার বাপের টাকা দেখে মেরেছি তোমায় কোপ। তুমি আমার লেরের কবিতা কইলা, এটা কোনো কবিতা হইলো? তোমার কবিতা তোমার মতো থার্ড ক্লাস। কবিতা কারে কয় আমার কাছ থেকে শিখ। তোমায় আমি ভালোবাসি, তা কিভাবে প্রকাশ করব, সবকিছু যায় না মুখে বলা। কিরে, তুই ওয়াও ওয়াও কস না কে? বাবা বাবা, তোমায় আমি ভালোবাসি, তা কিভাবে প্রকাশ করব, সবকিছু যায় না মুখে বলা। তোমায় আমি ভালোবাসি, তা কারণ চেয়ারম্যানের পোলার থেকে বড় তোমার কলা। এটা তুই কি কইলি? আমার কবিতা যদি থার্ড ক্লাস হয় তাহলে তোরটা কি হইছে? একদম বস্তি মার্কা কবিতা কইছস। যাও, তুমি তো ভালোবাসায় বুঝলা না।
আচ্ছা ছাড়ো, বাসায় যেতে হবে, ড্যাড আমাকে খুঁজতেছে। মাত্র আইসা একটা গিফট নিলা, এখনই চলে যাওয়া লাগবো। একটু বসো না, একটু রোমান্স করি। না, ড্যাড খুঁজতেছে, আমার চলে যেতে হবে। তুমি যখন রোম্যান্সের কথা বললাম, দাড়িগুলো বড় হয়ে গেছে, আজকে শেভ করতে হবে। থাকো জায়গা। শালি কত বড় খারাপ, আইলো গিফট নিল আর গেল গা। সমস্যা নাই, খালি তোর বাপের টাকার লিগে। সময় হোক, আমিও দিয়ে দিমনি খুব। শান্তি, কালকে আজকে আবার এলো। তবে অনেক ধন্যবাদ পিছনে ঘুতারা দেওয়ার লেগা। ধুত মিয়া, আগের না কতদিন ধরে পাত দিয়ে আমার মুখে নকশা মুখে পাল্টে আলাইছেন। আসলে রে সত্যি কথা কইছস, 3 দিন ধরে হইতাছিল না, আজকে মনে হয় হইব। এমন ভাবে কইতাছেন মনে হয় আপনার বাচ্চা হইব। আর আপনি জঙ্গলের মধ্যে নিয়েছেন কি? আমরা তো রাস্তার থেকেও কিডন্যাপ করতে পারি। ওস্তাদ তুই না আমি? আপনি? আমি খবর পাইছি গ্রাম প্রধানের মেয়ে চুমাচুমি শেষে আজকে এই রাস্তা দিয়ে যাইবো, তাই আমরা এনে বইছি। আই হাই উস্তাদ, আপনার মাথায় যে এত বুদ্ধি, জানতাম না তো আগে। উস্তাদ দেখেন তো, হুই যে সুন্দরী রমণীটা নাকি। হ ওইটাই তো, চল। লন লন, তাড়াতাড়ি লন। এই দুষ্টু কোকিল, হ্যাঁ দোস্ত বলো। খাবি? না, ড্যাডি ওয়েট করছে, বাসায় যেতে হবে। মুখ দিয়ে সুটকির গন্ধ বাড়াইতেছে, আবার দেরি বানাইছে। খাবি নাকি তাই ক? না, এখন না, রাত 10টার পর দেখা কইরো। হাই, তুই খাবি নাকি তাই ক? সত্যি অনেক বড়? হ্যাঁ অনেক বড়। কো দেখি। হ্যাঁ চকলেট, আমি না কি ভাবছিলাম। থাক দাও। আমার মাথা ঘুরতেছে কেন? দেখছস বেটা আমার ওষুধের কি পাওয়ার? এক কামড়ে অজ্ঞান হয়ে গেছে গা। ভাই আপনার ওষুধের পাওয়ার না, আপনি যে জায়গায় রাখছিলেন গন্ধে অজ্ঞান হয়ে গেছি। চুপ, আবার পয়লা। আজকে কাটবো, ধর খালি মোটা কাটা আছে, দুইজন মিলে নিতে হইব। ধরেন, খালি অনেক বার। এই বাড়িটা মাত্র করলাম, ভাবতাছি মেন রোডের ওই পাশে আরেকটা 5তলা বাড়ি করবো। কি কস? তাইলে তো ভালো হয়। প্রধান সাহেব, আপনার ফোন আইছে। এই টাইম আবার কারা ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম প্রধান সাহেব, কাকা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তাইলে তো ভালোই আছেন। ভাবি কেমন আছে? হাই, আমি তোমার কাকা হইলো, তোমার ভাবি হয় কেমনে? প্রধান সাহেব কি তোর দুলাভাই লাগে? রঙের আলাপ পার পাঠাইছো সেখানে? যেইটা কল লিগে তুই ফোন দিছস ওইটাই ক। প্রেমের আলাপ পার পাঠাইছে। হাই, খারা কইতাছি। প্রধান সাহেব, আগে কয়ে দিলাম, আমরা কিন্তু আপনার মায়ের করছি। করছে মানে? ও কি করছে? ওরা কিন্তু এখনই গুলি করে মেরা ফেলাম। অরজি গান। হাই, তুমি করছো মানে? আমার মেয়েরা তুমি কি করছো? না মানে প্রধান সাহেব, হাই, আমি কয়ে পারতেছি না, তুই ক। প্রধান সাহেব, আমরা এখন তো আপনার মেয়েরে কিডন্যাপ করছি। কিডন্যাপ? তুমি আমার মেয়েরা কিডন্যাপ করছো মানে? আমাকে ডিমান্ড কিন্তু অনেক বেশি। যেই পর্যন্ত আমাকে ডিমান্ড পূরণ না করবেন সে পর্যন্ত কিন্তু আপনার মেয়েরে ছাড়ুম না। রাখেন। আচ্ছা সবই তো ঠিক আছে, তাহলে আমাকে ডিমান্ডটা কি রে? তা তো জানি না। ল লন জায়গা। সবই ঠিক আছে, কিন্তু তোমাকে চাহিদাটা কি? আরে কাইটা দিল। আমার ভালোবাসা। তোর ভালোবাসা মানে? আরে ছোটবেলা থেকে ভালোবাসা বড় করছি না। আর আপনার মেয়ে নাকি কিডন্যাপ হয়েছে। এই হারাম দাদা, কি হইছে? আমার কাছ নাকে আরে কেরা জানি ফোন দা কইতাছে আমার মেয়েরে নাকি কিডন্যাপ করে ফেলছে। কিডন্যাপ হইছে ভালো কথা, এখানে তো চিল্লাচিল্লি করার কি আছে? চেয়ারম্যান রে মনে আরেকটা পয়দা করে দিতে। কি চেয়ারম্যানের কইবা মানে? চেয়ারম্যান রে মানে চেয়ারম্যানের কাছে একটা বাবার সন্ধান আছে, আর ওই বাবার কাছে সকল সমস্যার সমাধান আছে। আর আমি তো বাবারটা প্রতিদিনই খাই। বাবারটা খাও মানে? কি খাও? প্রসাদ। যাই হোক, তাড়াতাড়ি বাবারে ফোন দাও, আমি এখনই বাবার কাছে যাইতেছি। আমি কারে বিয়া করব? ল তাড়াতাড়ি। আসমানে আকাশ, জমিনে মাটি, আমি বাবা জনি।
রাগ করলি? এই বাবা, আপনার পিস্টনে সমস্যা আছে, মোবাইল লিক করে। হাই, ছোট দেখে কি রাগ করলি? না, রাগ করি নাই, কিন্তু আপনি ডাক্তার দেখাই। বাবা এবার কি আপনি রাগ করলেন? কি কারণে আছো সেটা ক। বাবা, আমার তো গার্লফ্রেন্ডে কিডন্যাপ করে নিয়ে গেছে, যেভাবে ও করে বের করে দেন। বাবা ঘটনাটা হয়েছে কি, কারা জানে আমার মেয়েরে কিডন্যাপ করছে। ওরা আমার ফোন দা কইলো ওকে চাহিদা নাকি অনেক, কিন্তু কি চাহিদা এটা তো কইলো না। সবই আমি জানি, তোর তো অনেক বড় বিপদ। তোর মেয়েরে ওরা কিডন্যাপ করছে, তোর কাছ থেকে অনেক কিছু আদায় করবে এই জন্য। আর তোর মেয়ে কই আছে তাও আমি জানি। আর এই বিপদ থেকে একমাত্র আমি তোর উদ্ধার করতে পারবো। তোর হাতটা দে। উপরে আকাশ নিচে মাটি, আমি তোর কিছু প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দিবি, নাহলে তুই তোর নিজের কাছে ধরা থাকবি। বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হাই তোর কইছে নাকি? আমারও কইতে কইছে। বিসমিল্লাহ। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর চরিত্রে একটু না অনেক বেশি সমস্যা আছে। কারো বউ দেখলেই তুই নিজের সামলায় পারস না, ঠিক না বেটি? ঠিক ঠিক। রাগ করলি? আসলে তুই নিজের ঘোরা ভাবলেও তুই কচ্ছপের থেকে বেশি দুর্বল, সেটা তুই ভালো মতো রাইতেই বুঝতে পারো। তার থেকে ভালো বোঝে তোর বউ, ঠিক না বেটি? ঠিক বাবা ঠিক। এর লিগাই তো প্রতি রাইতে ভাবি আমারে দে ওভার টাইম করায়। রাগ করলি? ধর বাবা আপনি খালি আমার উল্টা পাল্টা কথা কইতেছেন। কাজের কথা ফিরে আসি। অনেকদিন ধরে চেয়ারম্যানের বউয়ের সাথে তোর সম্পর্ক, একমাত্র তোর বউয়ের জন্য তুই তারা ঘরে তুলতে পারতেছিস না, ঠিক না বেটি? এইটা কুয়া পারলাম না। একদম সত্য কথা কইছেন। আমি আমার বউ লেগে ওরা বিয়ে করা পারতাছি না। আসেন বাবা আপনার একটু সালাম করি। পা তো আরেকটা বাকি আছে। আমার মেয়েটার আমি কেমনে ছুটাই নেবো এটার বুদ্ধি দেন। পাইছি, এজেন্ট জেমস বন্ড। পাহাড়ের মতো শক্ত, পানির মতো নরম, বাতাসের মতো মলিন, আগুনের মতো উত্তপ্ত। একমাত্র ওরাই পারবে তোর মেয়ের উদ্ধার করতে। আর ওদের সন্ধান আমি তোরে দিব। তার বিনিময়ে তুই কি পারবি তোর বউরে আমার সাথে বিয়ে দিতে? কিরে এবার তো বাবাই কইলো না, রাগ করলাম নাকি? তার মানে বাবার টার্গেট ফিক্সড। ঠিক আছে বাবা, বিষয়টা ভাইবা দেখমু। আপনি তাইলে ওই এজেন্টের নাম্বারগুলো আমাকে দেন। আরে নাম্বার দিব মানে? তুই অ্যাডভান্স কর। আমি তো এজেন্ট, চাকরি গেছিল তাই বাবার সাথে ছিলাম। আর এই ভণ্ড ব্যবসার টাকা বেশি। এখন বুঝছস মানুষ কি এর লেগে বাঙালিকে বিশ্বাস করে না। কি কমু, টাকাটা যেভাবে হোক পাঠিয়ে দেন। হাই, দে বন্দুক দে। আর আজকে থেকে মিশন কিডন্যাপ শুরু। হ্যালো এজেন্ট জেমস বন্ড, আমি এজেন্ট জনি সিংস বলছি। আমি স্পটে আয়া পড়ছি, তোমরা কই? হ্যাঁ জনি ভাই, আরে আমিও তো আপনার স্পটে আছি। কেন আমারে দেখতেছেন না? এই যে জাগাইতাছি। আরে বস, এই দুপুরবেলা ভরপুর রোদের মধ্যে আপনি কি জাগাতেছেন? আর আপনি কই? জনি এটা তুমি কি কইলা? তুমি রোদ পাইলা কই? আমি তো ক্লিয়ার বট গাছ তলার নিচে দাঁড়িয়ে জাগাইতাছি। এই হালার পালা যে দিন কেনা এটা তো ভুলেই গেছিলাম। আর হালার যে কই আছে একটু দেখি তো। এই ভর দুপুরবেলা হালার পালা যে কি জাগাইতেছে যা দেখে আই তো। আরে বস, আপনি এনে বট গাছ পেলেন কই? আর এই ভর দুপুরবেলা আপনি কি জাগাইতেছেন দেখি তো। তুমি আইবা দেখে স্যালাইন কিনছিলাম, তাই লেগে স্যালাইনটা বানাইলাম। ধরো খাও। হালার পালা এটা তোর কোন দিক দিয়ে স্যালাইন মনে হয়? এই স্যালাইন তুই তোর গোয়া দিয়ে বলে রাখ। তুমি কিন্তু জনি ইদানিং খুব বেদবি করতেছ। তোমার কিন্তু চাকরি খাই দিমু। হ্যাঁ, আমার চাকরি খাওয়া দেবো। এই কেস আমি আনছি, বেশি কথা বলে আপনার বাদ দিয়ে দেবো। আর আমাদের আরো দুই এজেন্ট, সানি লিওন আর ড্যানি ডলস কোথায়? সানি লিওন তখন বাংলাদেশের সবচেয়ে বড় টিকটক স্টার। দেখো গেটের সামনে টিকটক বানাইতেছে। তাহলে স্যার চলেন, এখানে আমরা দেরি না করি। ঠিক আছে চলো। আরে হালার পোহালা, এইদিকে আয়। এই দিন কালে নিয়ে পড়ছি বিপদে। হালা দেখি দিনের চোখে দেখে না। এই ক্যামেরা রেডি? স্যার আপনি এই সময় এখানে? কি করমু, যে সেক্সি একটা নাচ দিছস থাকতে পারলাম না। হ্যাঁ সানি, তুই আগের থেকে অনেক সেক্সি হয়ে গেছিস গা। এখন বুঝতে পারছি তুই তো টিকটক আইডির নাম কি লেগে সানি থেকে সানি লিওন দিছস। যাই হোক আমরা আমাদের মিশনে ফিরে যাই। আর এজেন্ট ড্যানি ডলস, তোমার বন্দুক কই? আমার যে পার্সোনাল বন্দুক, ওইটা যে বড়, ওইটা থাকলেই হইব, আর কোনো বন্দুক লাগবো না। যাই হোক আমাদের মিশনের প্রথম শুরুটা হইব চায়ের দোকান থেকে। কারণ এ যাবৎকালে যত কিডন্যাপিং হয়েছে সবকিছু পরিকল্পনা হয়েছে চায়ের দোকানে। প্রথম আমাদের চায়ের দোকানে জিজ্ঞাসাবাদ করতে হইব। একদম ঠিক কথা বলছেন স্যার। আপনার এই কথা শুনে আমার একটা শাড়ি মনে পড়ে গেল। টঙ্গীর দোকানের গরম চা। আমার গার্লফ্রেন্ড আমাকে বলে খা খা খা।
যা দুষ্টু, আমি এই কথা কখন বললাম? হেই, সবার সামনে সব কথা কসকে জানা যাবো না। আমরা তো যাই নাই গেলাম। যাই হোক চলো। কি ভাই, আমারে চা আনতে কই আপনারা বইসা বললেন, তে আমারে বইবার লেগে জায়গা দিবেন না? আমার বইতেই দিলেন না। জায়গা নাই। আমার লেগে বলে কোনো জায়গা নাই। আমারে যদি এখন না বইতে দেন তাইলে আমি এই কিছু কোনো কাজই করুম না। ঠিক আছে, বাবার কোলে বয়। না না ভাই, আমি এই জায়গায় ঠিক আছি। আর ভাই আপনি 2 কাপ চা নিলেন, আমরা কি চা খাম না? অবশ্যই খাবি, এই ব্যবস্থা আমার কাছে আছে। 2টা কাপ নিয়ে আয়। এই নে, এটা তোর। দে, এটা দে। নে, এটা তোর। এই তোর কাপ। আমি এজেন্ট ড্যানি ডলস, আর আমি নাকি এই অর্ধেক চা খামু? আমি দিন রাত সমানে দুধ চা খাই, আর আপনি দিচ্ছেন আমার অর্ধেক কাপ চা। দে, তোর খাওয়া লাগবে না। আর না ভাই, এই চাটা অনেক মজা হয়েছে, আমি দেই খাই বুঝতাছি। এই চা যদি এখন আমি না খাই তাহলে পরে আমি আফসোস করবো। ও একটা পাকিস্তানি চা দে তো, বাদাম মাইরা। বাকি যে খাতা লিখে রাখিস। বাকি খাইতে খাইতে তুই 5,000 টাকা বাকি খাই ফেলছস। তুই যদি আরেকবার বাকি চাস একদম ফুটাই দিমু। আপনার বাকি কালকে দিয়ে দেবো। প্রধানের মায়ের কিডন্যাপ করছি, টাকাই টাকা। ভাই, কার মায়েরা কিডন্যাপ করছেন? আরে ভাই কোয়েন না, প্রধানের মায়ের কিডন্যাপ করছি। প্রধান কইছে কালকে টাকা পাঠাইবো। আমাদের দিকে তো এলাকা সবাই ভয় পায়। আসমানে আকাশ, জমিনে মাটি, আমি বাবা জানি। রাগ করলি? আমি আমার অলৌকিক শক্তি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ওই ক্লিয়ার কিডন্যাপার। আর একবার ভন্ডামি করবি, হাতের মধ্যে সরষের তেল মেরে পাছার মধ্যে থাপড় মেরে দিবি। হেই, ও করার আগেই তো আমি কইলাম। আরেকবার দুষ্টামি করবি, রাতের বেলা বাকি কাইটে দিবি। ভাই, আপনি তাহলে কিডন্যাপার? হ, আমি কিডন্যাপার। আপনারা কেরা? আমরা কারা? আমরা কেরা? আমরা তোমার বাপ, বুঝো নাই? কতদিন ধরে মালিশ দেই না, ওরেই তো আমি খুঁজতাছি। মালিশটা ওরে দিয়ে দিয়ামু, ওর এসকে পাইছি। ল তোর এসকে মালিশ দিমু। এ ভাই ছাড়েন আমারে। আপনারা কেটা? আমায় কোনে নিতেছেন? হ হ, ওরে নিয়ে যা, আমি আইতাছি। 3 টাকার চা এখনো বাকি আছে। ওই ভাই, চাটা নিয়ে যান। এ ভাই বিল দিয়া যান, বিল দিয়া যান। ওই সর সর সর, তোরা সর। আরে কানার বাচ্চা, কিডন্যাপারের ডিম ফাড়া লাইছে। শালা কানার ঘরে কানা, তুই দাওস নাই? ওর ডিমের মধ্যে পাড়া দেয়, ডিমটা ফাটিয়া লাইছত। তোরা কিডন্যাপার এই জায়গায় বিছনা পাইতে দিছস কে? দোষ কি আমার? তুই কানার ঘরে কানা, তুই কোন কচুটা দেহস? আমরাই না ওরে এনে ফালাইছি। আমি কি লেট দেখতেছি তোরা এনে বিছনা পাইতে দিছস? কানার ঘরে কানা। আরেকটা কথা কইলে একেরে থাপড় মেরে তোর কান কোন ডিপে ফেলামু। এই কিডন্যাপার, এখন কি করবি? আমরা তাই সাপড়ছি। হেই, তখন মতো টোকাই এজেন্ট আমার কাছ থেকে গ্রাম প্রধানের মায়ের নিয়ে যাবো গা। নিজের ভালো চাইলে প্রধানের মেয়ে আর আম গাতে তুইলা দে, আর না হইলে আমার চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তোরা কোনোভাবেই ওরা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না। আগে আমার চাহিদা পূরণ কর, তারপরেই খাওয়া মাল তোরা নিয়ে যা। ওই বেটা, তোর কি চাহিদা পূরণ করবো? তুই তো ফোন দে, তোর কোনো চাহিদাই কস নাই। ও কই নাই? তাহলে এখন কইতাছি, আমার প্রথম রাগ ওর বাপ গ্রাম প্রধান আমার টিকটকে ফলো দেয় নাই, আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা নিছি যেভাবে হোক টিকটকে ফলো ব্যাক নিব। আর আমার দ্বিতীয় শর্ত, সামনে যেহেতু কুরবানি ঈদ, আমার 2টা গরুর বেশি দিতে হইব, আর সেই বেশি দিয়ে আমি ঢোল বানাই টিকটক বানাবো। আমরা তোর কোনো আজে বাজে শর্ত উনার লেগে এই জায়গায় আহি নাই। আর আমি এজেন্ট ড্যানি ডলস, একবারে শুট করে মাইরা ফেলামু। কি দিতে পারবি না? তাইলে আর আমার বাচ্চা রেখে কি করুম? না 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 না, কিরে, আমি তো এখনো গুলি করি নাই, আর এটাও তো খেলনা পিস্তল, তাহলে ওরে মারলো কেনা? গুলি করলো কারা? ওরে ওরে আমি মারুম না কে? ওই আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার জানকে কেড়ে নিতে চাইছিলি, এর লিগে তোরা আমি মাইরা দিলাম। আর ওই আমার আর ভালোবাসার কথা যাই না গেছিল, এর লিগে ওরা দুনিয়া থেকে সরাই দিলাম। আর আমি ওরে মারলাম কিল লেগে। তাহলে শোন,
প্রধানের টাকা ছিল দেখে ও লুক লাগায় আমার টিকটক আইডিটারে ব্যান করাই দিছে। আর আমি আমার টিকটক আইডিরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর এর লিগে আমি প্রধানের বউয়ের লগে মিলে এই প্ল্যানটা সাজাইছি। জান যেহেতু ওরা আমার আর তোমার প্ল্যানের ব্যাপারে জানা গেছে, ওদেরকে আর বাঁচায় রেখে লাভ নাই, ওদেরকে মেরে ফেলাইতে হইব, ওদেরকে মেরে দাও। না না আমরা কি করছি? সবার গুলি করলি বুকে আর আমার গুলি করলি অস্ত্রতে। সবাই মরে গেছে গা, আমি বাইসা তাই কি করবো, আমিও মরে যাই গা। কুত্তার বাচ্চা, বাংলো বাড়িতে তুই এডি করস, বাংলো বাড়িতে যাওয়া তোর আজকে থেকে বন্ধ। আরে ভাবি এইভাবে মারেন না, এইভাবে মারলে তো আর হ্যাঁ বেশি দিন বাঁচবো না। মরে দেখে উমরে গেলে আমার কি, আমি যা চেয়ারম্যানের বিয়া করুম, চেয়ারম্যানটা অনেক বড়। হ্যাঁ ভাবি এটা কি করলেন আপনি? কি বড় মন, চেয়ারম্যানের মন অনেক বড়। জান, তোমার সাথে তো আমার অনেক দিন পর দেখা। ড্যাড তো আমাকে বাসাতে বেরই হতে দেয় না। বুস্কির বাচ্চা খাইছে বাসাতে শুটকি দিয়ে আবার ড্যাড মারাইছে। আচ্ছা যাই হোক, জান শোনো না, তোমার জন্য তো একটা কবিতা লিখে নিয়ে আসছি, বলবো? হ্যাঁ বলো। কাইমা তোমার দেহ ভাল লাগে, তার চেয়ে বেশি ভাল লাগে তোমার চোখ। কিরে এত কষ্ট করে কবিতা লিখছি, তুই ওয়া কষ্টাকে? ওয়া 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 ওয়া। কাইমা তোমার দেহ ভাল লাগে, তার চেয়ে বেশি ভাল লাগে তোমার চোখ। তোমায় আমি ভালোবাসি কিনা জানি না, তবে তোমার বাপের টাকা দেখে মেরেছি তোমায় কোপ। তুমি আমার লেরের কবিতা কইলা, এটা কোনো কবিতা হইলো? তোমার কবিতা তোমার মতো থার্ড ক্লাস। কবিতা কারে কয় আমার কাছ থেকে শিখ। তোমায় আমি ভালোবাসি তা কিভাবে প্রকাশ করব, সবকিছু যায় না মুখে বলা। কিরে তুই ওয়াও ওয়াও কস না কে? বাবা বাবা, তোমায় আমি ভালোবাসি তা কিভাবে প্রকাশ করব, সবকিছু যায় না মুখে বলা। তোমায় আমি ভালোবাসি তা কারণ চেয়ারম্যানের পোলার থেকে বড় তোমার কলা। এটা তুই কি কইলি? আমার কবিতা যদি থার্ড ক্লাস হয় তাহলে তোরটা কি হইছে? একদম বস্তি মার্কা কবিতা কইছস। যাও, তুমি তো ভালোবাসায় বুঝলা না। আচ্ছা ছাড়ো, বাসায় যেতে হবে, ড্যাড আমাকে খুঁজতেছে। মাত্র আইসা একটা গিফট নিলা, এখনই চলে যাওয়া লাগবে। একটু বসো না, একটু রোমান্স করি। না, ড্যাড খুঁজতেছে, আমার চলে যেতে হবে। তুমি যখন রোম্যান্সের কথা বললাম, দাড়িগুলো বড় হয়ে গেছে, আজকে শেভ করতে হবে। থাকো জায়গা। শালি কত বড় খারাপ, আইলো গিফট নিল আর গেল গা। সমস্যা নাই, খালি তোর বাপের টাকার লিগে। সময় হোক আমিও দিয়ে দিমনি খুব। শান্তি, কালকে আজকে আবার এলো, তবে অনেক ধন্যবাদ পিছনে ঘুতারা দেওয়ার লেগা। দুধ মিয়া আগের না কতদিন ধরে পাত দিয়ে আমার মুখে নকশা মুখে পাল্টে আলাইছেন। আসলে রে সত্যি কথা কইছিস, 3 দিন ধরে হইতাছিল না, আজকে মনে হয় হইব। এমন ভাবে কইতাছেন মনে হয় আপনার বাচ্চা হইব। আর আপনি জঙ্গলের মধ্যে নিয়েছেন কি? আমরা তো রাস্তার থেকেও কিডন্যাপ করতে পারি। ওস্তাদ তুই না আমি? আপনি? আমি খবর পাইছি গ্রাম প্রধানের মেয়ে চুমাচুমি শেষে আজকে এই রাস্তা দিয়ে যাইবো, তাই আমরা এনে বইছি। আই হাই উস্তাদ, আপনার মাথায় যে এত বুদ্ধি, জানতাম না তো আগে। উস্তাদ দেখেন তো, হুই যে সুন্দরী রমণীটা নাকি। হ ওইটাই তো, চল। লন লন তাড়াতাড়ি লন। এই দুষ্টু কোকিল, হ্যাঁ দুষ্টু বলো। খাবি? না, ড্যাডি ওয়েট করছে, বাসায় যেতে হবে। মুখ দিয়ে সুটকির গন্ধ বাড়িতেছে, আবার দেরি বানাইছে। খাবি নাকি তাই ক? না এখন না, রাত 10টার পর দেখা কইরো। হাই, তুই খাবি নাকি তাই ক? সত্যি অনেক বড়? হ্যাঁ অনেক বড়। কো দেখি। হ্যাঁ চকলেট, আমি না কি ভাবছিলাম। থাক দাও। আমার মাথা ঘুরতেছে কেন? দেখছিস বেটা আমার ওষুধের কি পাওয়ার, এক কামড়ে অজ্ঞান হয়ে গেছে গা। ভাই আপনার ওষুধের পাওয়ার না, আপনি যে জায়গায় রাখছিলেন গন্ধে অজ্ঞান হয়ে গেছি। চুপ, হালার পয়লা। আজকে কাটবো, ধর খালি মোটা কাটা আছে, দুজন মিলে নিতে হইব।
ধরেন খালি অনেক ভাত। এই বাড়িটা মাত্র করলাম, ভাবতাছি মেন রোডের ওই পাশে আরেকটা পাঁচতলা বাড়ি করবো, কি কস? তাইলে তো ভালো হয়। প্রধান সাহেব আপনার ফোন আইছে। এই টাইম আবার কারা ফোন দিল? হ্যালো, আসসালামু আলাইকুম প্রধান সাহেব, কাকা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তাইলে তো ভালোই আছেন। ভাবি কেমন আছে? হাট, আমি তোমার কাকা হইলো, তোমার ভাবি হয় কেমনে? প্রধান সাহেব কি তোর দুলাভাই লাগে? রঙের আলাপ পার পাঠাইছো সেখানে? যেইটা কল লিগে তুই ফোন দিছস ওইটাই ক। প্রেমের আলাপ পার পাঠাইছে। খারা কইতাছি প্রধান সাহেব, আগে কয়ে দিলাম আমরা কিন্তু আপনার মায়ের করছি। করছে মানে? ও কি করছে? ওরা কিন্তু এখনই গুলি করে মেরা ফেলাম। ওরে জিগান। হাট, তুমি করছো মানে? আমার মেয়েরা তুমি কি করছো? না মানে প্রধান সাহেব কি হেই, আমি কয়ে পারতেছি না, তুই ক। প্রধান সাহেব, আমরা এখন তো আপনার মেয়েকে কিডন্যাপ করছি। কিডন্যাপ? তুমি আমার মেয়েরা কিডন্যাপ করছো মানে? আমাকে ডিমান্ড কিন্তু অনেক বেশি। যেই পর্যন্ত আমাকে ডিমান্ড পূরণ না করবেন সে পর্যন্ত কিন্তু আপনার মেয়েকে ছাড়ুম না। রাখেন। আচ্ছা সবই তো ঠিক আছে, তাহলে আমাকে ডিমান্ডটা কি রে? তা তো জানি না। ল লন জায়গা। সবই ঠিক আছে, কিন্তু তোমাকে চাহিদাটা কি? আরে কাইটা দিল। আমার ভালোবাসা। তোর ভালোবাসা মানে? আরে ছোটবেলা থেকে ভালোবাসা বড় করছি না, আর আপনার মেয়ে নাকি কিডন্যাপ হয়েছে। এই হারাম দাদা, কি হয়েছে? আমার কাছ নাকি আরে কেরা জানি ফোন দা কইতাছে আমার মেয়েরে নাকি কিডন্যাপ করে ফেলছে। কিডন্যাপ হয়েছে ভালো কথা, এখানে তো চিল্লাচিল্লি করার কি আছে? চেয়ারম্যানকে মনে আরেকটা পয়দা করে দিতে। কি চেয়ারম্যানের কইবা মানে? চেয়ারম্যানকে মানে চেয়ারম্যানের কাছে একটা বাবার সন্ধান আছে, আর ওই বাবার কাছে সকল সমস্যার সমাধান আছে। আর আমি তো বাবারটা প্রতিদিনই খাই। বাবারটা খাও মানে? কি খাও? প্রসাদ। যাই হোক, তাড়াতাড়ি বাবারে ফোন দাও, আমি এখনই বাবার কাছে যাইতেছি। কখন আমি কারে বিয়া করব? ল তাড়াতাড়ি। আসমানে আকাশ জমিনে মাটি, আমি বাবা জনি। রাগ করলি? বাবা! এই বাবা, আপনার পিস্টনে সমস্যা আছে, মোবাইল লিক করে। হাই, ছোট দেখে কি রাগ করলি? না, রাগ করি নাই, কিন্তু আপনি ডাক্তার দেখাই। বাবা এবার কি আপনি রাগ করলেন? কি কারণে আছো সেটা ক। বাবা, আমার তো গার্লফ্রেন্ডে কিডন্যাপ করে নিয়ে গেছে, অন যেভাবে ও করে বের করে দেন। বাবা ঘটনাটা হয়েছে কি, কারা জানে আমার মেয়েরে কিডন্যাপ করছে। ওরা আমার ফোন দা কইলো ওকে চাহিদা নাকি অনেক, কিন্তু কি চাহিদা এটা তো কইলো না। সবই আমি জানি, তোর তো অনেক বড় বিপদ। তোর মেয়েরে ওরা কিডন্যাপ করছে, তোর কাছ থেকে অনেক কিছু আদায় করবে এই জন্য। আর তোর মেয়ে কই আছে তাও আমি জানি। আর এই বিপদ থেকে একমাত্র আমি তোর উদ্ধার করতে পারবো। তোর হাতটা দে। উপরে আকাশ নিচে মাটি, আমি তোর কিছু প্রশ্ন করবো, ঠিকঠাক উত্তর দিবি, নাহলে তুই তোর নিজের কাছে ধরা থাকবি। বল বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হাই, তোর কইছে নাকি? আমারও কইতে কইছে। বিসমিল্লাহ। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর চরিত্রে একটু না অনেক বেশি সমস্যা আছে, কারো বউ দেখলেই তুই নিজের সামলায় পারস না, ঠিক না বেটি? ঠিক ঠিক। রাগ করলি? আসলে তুই নিজের ঘোরা ভাবলেও তুই কচ্ছপের থেকে বেশি দুর্বল, সেটা তুই ভালো মতো রাইতেই বুঝতে পারো। তার থেকে ভালো বোঝে তোর বউ, ঠিক না বেটি? ঠিক বাবা ঠিক। এর লিগাই তো প্রতি রাইতে ভাবি আমারে দে ওভার টাইম করায়। রাগ করলি? ধর বাবা, আপনি খালি আমার উল্টা পাল্টা কথা কইতেছেন। কাজের কথা ফিরে আসি। অনেকদিন ধরে চেয়ারম্যানের বউয়ের সাথে তোর সম্পর্ক, একমাত্র তোর বউয়ের জন্য তুই তার ঘরে তুলতে পারতেছিস না, ঠিক না বেটি? এইটা কুয়া পারলাম না। একদম সত্য কথা কইছেন। আমি আমার বউ লেগে ওরা বিয়ে করা পারতাছি না। আসেন বাবা, আপনার একটু সালাম করি। পা তো আরেকটা বাকি আছে। আমার মেয়েটার আমি কেমনে ছুটাই নেবো, এটার বুদ্ধি দেন। পাইছি, এজেন্ট জেমস বন্ড। পাহাড়ের মতো শক্ত, পানির মতো নরম, বাতাসের মতো মলিন, আগুনের মতো উত্তপ্ত। একমাত্র ওরাই পারবে তোর মেয়ের উদ্ধার করতে, আর ওদের সন্ধান আমি তোরে দিব। তার বিনিময়ে তুই কি পারবি তোর বউরে আমার সাথে বিয়ে দিতে? কিরে, এবার তো বাবাই কইলো না, রাগ করলাম নাকি? তার মানে বাবার টার্গেট ফিক্স। ঠিক আছে বাবা, বিষয়টা ভাইবা দেখমু। আপনি তাহলে ওই এজেন্টের নাম্বারগুলো আমাকে দেন।
আরে নাম্বার দিব মানে তুই অ্যাডভান্স কর, আমি তো এজেন্ট, চাকরি গেছিল তাই বাবা সাথছিলাম, আর এই ভণ্ড ব্যবসার টাকা বেশি। এখন বুঝছস মানুষ কি এর লেগে বাঙালিকে বিশ্বাস করে না। কি কমু, টাকাটা যেভাবে হোক পাঠিয়ে দেন। হাই দে বন্দুক দে, আর আজকে থেকে মিশন কিডন্যাপ শুরু। হ্যালো এজেন্ট জেমস পন্ড, আমি এজেন্ট জনি সিংস বলছি। আমি স্পটে আয় পড়ছি, তোমরা কই? হ্যাঁ জনি ভাই, আরে আমিও তো আপনার স্পটে আছি। কেন আমারা দেখতেছেন না? এই যে জাগাইতেছি। আরে বস, এই দুপুরবেলা ভরপুর রোদের মধ্যে আপনি কি জাগাতেছেন, আর আপনি কই? জনি, এটা তুমি কি কইলা? তুমি রোদ পাইলা কই? আমি তো ক্লিয়ার বট গাছতলার নিচে দাঁড়িয়ে জাগাইতেছি। এই হালার পালা যে দিন কেনা এটা তো ভুলেই গেছিলাম, আর হালার যে কই আছে একটু দেখি তো। এই ভর দুপুরবেলা হালার পালা যে কি জাগাইতেছে যা দেখে আই তো। আরে বস, আপনি এনে বট গাছ পেলেন কই, আর এই ভর দুপুরবেলা আপনি কি জাগাইতেছেন দেখি তো। তুমি আইবা দেখে স্যালাইন কিনছিলাম, তাই লেগে স্যালাইনটা বানাইলাম, ধরো খাও। হালার পালা এটা তোর কোন দিক দিয়ে স্যালাইন মনে হয়? এই স্যালাইন তুই তোর গোয়া দিয়ে বলে রাখ। তুমি কিন্তু জনি ইদানিং খুব বেদবি করতেছ, তোমার কিন্তু চাকরি খাই দিমু। হ্যাঁ, আমার চাকরি খাওয়া দেবো, এই কেস আমি আনছি, বেশি কথা বলে আপনার বাদ দিয়ে দেবো। আর আমাদের আরো দুই এজেন্ট, সানি লিওন আর ড্যানি ডলস কোথায়? সানি লিওন তখন বাংলাদেশের সবচেয়ে বড় টিকটক স্টার, দেখো গেটের সামনে টিকটক বানাইতেছে। তাহলে স্যার চলেন, এখানে আমরা দেরি না করি। ঠিক আছে চলো। আরে হালার পোহালা, এইদিকে আয়, এই দিন কালে নিয়ে পড়ছি বিপদে, হালা দেখি দিনের চোখে দেখে না। এই ক্যামেরা রেডি? স্যার আপনি এই সময় এখানে? কি করমু, যে সেক্সি একটা নাচ দিছস থাকতে পারলাম না। হ্যাঁ সানি, তুই আগের থেকে অনেক সেক্সি হয়ে গেছিস গা। এখন বুঝতে পারছি তুই তো টিকটক আইডির নাম কি লেগে সানি থেকে সানি লিওন দিছস। যাই হোক, আমরা আমাদের মিশনে ফিরে যাই। আর এজেন্ট ড্যানি ডলস, তোমার বন্দুক কই? আমার যে পার্সোনাল বন্দুক, ওইটা যে বড়, ওইটা থাকলেই হইব, আর কোনো বন্দুক লাগবো না। যাই হোক, আমাদের মিশনের প্রথম শুরুটা হইব চায়ের দোকান থেকে। কারণ এ যাবৎকালে যত কিডন্যাপিং হয়েছে সবকিছুর পরিকল্পনা হয়েছে চায়ের দোকানে। প্রথম আমাদের চায়ের দোকানে জিজ্ঞাসাবাদ করতে হইব। একদম ঠিক কথা বলছেন স্যার, আপনার এই কথা শুনে আমার একটা শাড়ি মনে পড়ে গেল। টঙ্গীর দোকানের গরম চা, আমার গার্লফ্রেন্ড আমাকে বলে খা খা খা। যা দুষ্টু, আমি এই কথা কখন বললাম? হাই, সবার সামনে সব কথা কসকে জানা যাবো না। আমরা তো যাই নাই গেলাম। যাই হোক চলো। কি ভাই, আমারে চা আনতে কই আপনারা বইসা বললেন, তে আমারে বইবার লেগে জায়গা দিবেন না? আমার বইতেই দিলেন না। জায়গা নাই। আমার লেগে বলে কোনো জায়গা নাই। আমারে যদি এখন না বইতে দেন, তাইলে আমি এই কিছু কোনো কাজই করুম না। ঠিক আছে, বাবার কোলে বয়। না না ভাই, আমি এই জায়গায় ঠিক আছি। আর ভাই আপনি 2 কাপ চা নিলেন, আমরা কি চা খাম না? অবশ্যই খাবি, এই ব্যবস্থা আমার কাছে আছে। 2টা কাপ নিয়ে আয়। এই নে, এটা তোর। দে, এটা দে। নে, এটা তোর। এই তোর কাপ। আমি এজেন্ট ড্যানি ডলস, আর আমি নাকি অর্ধেক চা খামু। আমি দিন রাত সমানে দুধ চা খাই, আর আপনি দিচ্ছেন আমার অর্ধেক কাপ চা। দে, তোর খাওয়া লাগবে। আর না ভাই, এই চাটা অনেক মজা হয়েছে, আমি দেই খাই বুঝতাছি। এই চা যদি এখন আমি না খাই, তাহলে পরে আমি আফসোস করবো। ও একটা পাকিস্তানি চা দে তো, বাদাম মাইরা। বাকি যে খাতা লিখে রাখিস। বাকি খাইতে খাইতে তুই 5,000 টাকা বাকি খাই ফেলছস। তুই যদি আরেকবার বাকি চাস একদম ফুটাই দিমু। আপনার বাকি কালকে দিয়ে দেবো। প্রধানের মায়ের কিডন্যাপ করছি, টাকাই টাকা। ভাই, কার মেয়েরা কিডন্যাপ করছেন? আরে ভাই কোয়েন না, প্রধানের মায়ের কিডন্যাপ করছি। প্রধান কইছে কালকে টাকা পাঠাইবো। আমাদের দিকে তো এলাকা সবাই ভয় পায়। আসমানে আকাশ, জমিনে মাটি, আমি বাবা জনি। রাগ করলি? আমি আমার অলৌকিক শক্তি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি ওই ক্লিয়ার কিডন্যাপার। আর একবার ভন্ডামি করবি, হাতের মধ্যে সরষের তেল মেরে পাছার মধ্যে থাপড় মেরে দিবি। হেই, ও করার আগেই তো আমি কইলাম। আরেকবার দুষ্টামি করবি, রাতের বেলা বাকি কাইটে দিবি। ভাই, আপনি তাহলে কিডন্যাপার? হ, আমি কিডন্যাপার। আপনারা কেরা? আমরা কারা? আমরা কেরা? আমরা তোমার বাপ, বুঝো নাই?
কতদিন ধরে মালিশ দেই না ওর এই তো আমি খুঁজতাছি মালিশটা ওরে দিয়ে দিয়ামু ওর আজকে পাইছি ল তোর আজকে মালিশ দিমু এ ভাই ছাড়েন আমারে আপনারা কেটা আমায় কোনে নিতেছেন হ হ ওরে নিয়ে যা আমি আইতাছি 3 টাকার চা এখনো বাকি আছে ওই ভাই চাটা নিয়ে যান এ ভাই বিল দিয়া যান ওই সর তোরা সর আরে কানার বাচ্চা কিডন্যাপারের ডিম ফাড়া লাইছে। শালা কানার ঘরে কানা তুই দাওস নাই ওর ডিমের মধ্যে পাড়া দেয় ডিমটা ফাটিয়া লাইছত তোরা কিডন্যাপার এই জায়গায় বিছনা পাইতে দিছস কে দোষ কি আমার তুই কানার ঘরে কানা তুই কোন কসুরা দেহস আমরাই না ওরে এনে ফালাইছি আমি ক্লিয়ার দেখতেছি তোরা এনে বিছনা পাইতে দিছস কানার ঘরে কানা আরেকটা কথা কইলে একেরে থাপড় মেরে তোর কান কোন ডিপে ফেলামু এই কিডন্যাপার এখন কি করবি? আমরা তাইসা পড়ছি। হেই, তখন তো টোকাই এজেন্ট আমার কাছ থেকে গ্রাম প্রধানের মায়ের নিয়ে যাবো গা। নিজের ভালো চাইলে প্রধানের মেয়ে আর আম গাতে তুইলা দে, আর না হইলে আমার চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত তোরা কোনোভাবেই ওরা আমার কাছ থেকে নিয়ে যেতে পারবি না। আগে আমার চাহিদা পূরণ কর, তারপরেই খাওয়া মাল তোরা নিয়ে যা। ওই বেটা তোর কি চাহিদা পূরণ করবি? তুই তো ফোন দে তোর কোনো চাহিদাই কস নাই। ও কই নাই, তাহলে এখন কইতাছি আমার প্রথম রাগ ওর বাপ গ্রাম প্রধান আমার টিকটকে ফলো দেয় নাই, আর আমি সেদিন থেকে প্রতিজ্ঞা নিছি যেভাবে হোক টিকটকে ফলো ব্যাক নিব। আর আমার দ্বিতীয় শর্ত, সামনে যেহেতু কুরবানি ঈদ, আমার দুটো গরুর বিচি দিতে হইব, আর সেই বিচি দিয়ে আমি ঢোল বানাই টিকটক বানাবো। আমরা তোর কোনো আজে বাজে শর্ত উনার লেগে এই জায়গায় আহি নাই, আর আমি এজেন্ট ড্যানি ডগ একবারে শুট করে মাইরা ফেলামু। কি দিতে পারবি না? তাই যাবে আমার বাচ্চা রেখে কি করুম? না 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 কিরে, আমি তো এখনো গুলি করি নাই, আর এটাও তো খেলনা পিস্তল, তাহলে ওরে মারলো কেনা? গুলি করলো কারা? ওরে ওরে আমি মারুম না কে? ওই আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার জানকে কেড়ে নিতে চাইছিলি, এর লিগে তোরে আমি মাইরা দিলাম। আর ওই আমার আর ভালোবাসার কথা যাই না গেছিল, এর লিগে ওরা দুনিয়া থেকে সরাই দিলাম। আর আমি ওরে মারলাম কিল্লে গে। তাহলে শোন, প্রধানের টাকা ছিল দেখে ও লুক লাগায় আমার টিকটক আইডিটারে ব্যান করাই দিছে, আর আমি আমার টিকটক আইডিরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আর এর লিগে আমি প্রধানের বউয়ের লগে মিলে এই প্ল্যানটা সাজাইছি। জান, যেহেতু ওরা আমার আর তোমার প্ল্যানের ব্যাপারে যাই না গেছে, ওদেরকে আর বাঁচায় রেখে লাভ নাই, ওদেরকে মেরে ফেলাইতে হইব, ওদেরকে মেরে দাও। না না আমরা কি করছি? সবার গুলি করলি বুকে, আর আমার গুলি করলি অস্ত্রতে। সবাই মরে গেছে গা, আমি বাইসা তাই কি করবো? আমিও মরে যাই গা।